মাগুরায় বাজারগুলোতে সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। নাগালের মধ্যে পণ্য পেয়ে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়ন্ত জোয়ারদার। নিত্যপণ্যের বাজারে স্বস্তির সংবাদ মিলেছে। আমি সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছিলেন যে সাধারণ মানুষের মাঝে যে অস্থিরতা ছিল কয়েকটা দিনের মধ্যে, যে ব্যাপক বাজারে দাম দর ছিল, সেটা কিন্তু কাটিয়ে এখন সাধারণ মানুষ কিন্তু এখন স্বস্তিতে ফিরেছে। তবে যদি এখানে সবজির কথা বলি, মাগুরা একটা সবজি প্রধান জেলা। এই জেলাতে প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়ে থাকে, যে কারণে শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে, দামও কিন্তু কমে আসছে। এখানে কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 50 টাকা, এবং মূলা বিক্রি হচ্ছে কিন্তু 30 টাকা থেকে 40 টাকা। টমেটো বিক্রি হচ্ছে কিন্তু 50 টাকা থেকে 60 টাকা কেজি দরে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে। তবে লাউ বিক্রি হচ্ছে এবং আকার আকৃতি ভেদে কিন্তু 40 টাকা থেকে 50 টাকা এবং 30 টাকা 25 টাকা দরেও কিন্তু লাউ বিক্রি হচ্ছে। এবং মূলা বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 30 টাকা দরে এবং 40 টাকা দরে কিন্তু মূলা বিক্রি হচ্ছে। তবে সবকিছু মিলিয়ে কিন্তু বাজারে একটা স্বস্তির সংবাদ রয়েছে। তবে তরকারির যে মূল উপাদান রয়েছে আলু, সে আলুটা কিন্তু নতুন আলু 90 টাকা থেকে 100 টাকা এবং পুরনো আলু কিন্তু 80 টাকা কেজি ধরে বিক্রি করছেন খুচরা পর্যায়ে যে সকল ক্রেতারা রয়েছেন তারা। তবে ক্রেতারা বলছিলেন যে খোলা তেল বাজারে পাওয়া যাচ্ছে না, যে কারণে কিন্তু তারা ভোগান্তিতে পড়েছেন। তবে বোতলজাত তেলের উপরেই কিন্তু তাদের নির্ভর করতে হচ্ছে। তবে মাগুরা জেলা যে বিপণন কর্মকর্তা রয়েছে আলমগীর হোসেন, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছিলেন যে নিয়মিত বাজার মনিটরিং করছেন এবং বাজার মনিটরিং এর করার ফলে কিন্তু বাজার কিছুটা হলেও আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে আসছেন এবং অস্থিরতা কাটিয়ে কিন্তু স্বস্তিতে ফিরতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে কিন্তু বাজারে আস্তে আস্তে স্বস্তিতে ফিরতে শুরু করেছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু অস্থিরতা কাটিয়ে এখন স্বস্তিতে ফিরেছে, এমনটি বলছিলেন সাধারণ ক্রেতারা। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ বাজারের খবর।